খুবই সহজভাবে ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার ছোট মেয়ে ফার্স্ট ভাপা পিঠা খাচ্ছে, দেখুন সেজন্য কিভাবে ভাপা পিঠার দিকে তাকিয়ে আছে। ও বলতে চাচ্ছে এটা কি খাবার। আমার বড় মেয়ে আরেকটু ছোট বয়সে দুই একবার ভাপা পিঠা খেয়েছে, আমি বানিয়েছিলাম তখন। ওর থেকে মনে আছে, আমাকে বলতেছে আম্মু ভাপা পিঠা তো তুমি আরও বানাইছো, আমি খাইছি। এদিকে ভাপা পিঠা বানানোর জন্য আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম, তারপর লবণটাকে ভালো করে মিক্স করে তারপর অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে মিক্স করে নিয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে চালের গুঁড়িগুলোকে চেলে নিচ্ছি। আমি চালের গুঁড়িগুলো চালার জন্য হাত ইউজ করতেছি না, স্পুন দিয়ে চেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে হচ্ছে আমার চালের গুঁড়িগুলো। ভাপা পিঠা বানাতে তেমন কষ্ট হয় না মনে হয়, আমি মনে করি। এদিকে দেখুন আমার হাত পুরাটা ক্লিন। দুইটা হাতে চালের গুঁড়ি লেগে থাকলে ভালো লাগে না, সেজন্য আমার সহজ পদ্ধতি। এদিকে আমার চালের গুঁড়িগুলা হয়ে গেছে, দেখুন 2 বক্স হয়েছে। আমি চালের গুঁড়িগুলোকে ফ্রিজে রেখে দেব। এদিকে আমার কোকোনাটটা বক্সে আমি ঢেলে নেব। কিসের থেকে আমি নারকেলটা বক্সে নিয়ে নিচ্ছি আমার সহজ হওয়ার জন্য। এদিকে মিঠাইটাও কেটে নেব। মিঠাই কাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, নাইফ দিয়ে কাটতে অনেক শক্তি লাগতেছে। এই মিঠাইটা আমার অনেক পছন্দ। মিঠাইটাও আমি কেটে নিয়ে বক্সের মধ্যে রেখে দেব, যেন যখন ভাপা পিঠাটা বানানো হয় তখন সহজ হওয়ার জন্য। আমি একটু মিঠাই খেয়ে দেখতেছি, অনেক মজা লাগতেছে মিঠাইটা। অনেক অভিজ্ঞ মানুষ আছে পিঠা বানাতে পারে, আমি তেমন পিঠা বানাতে পারি না। আমি যেভাবে পিঠা বানিয়ে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার ভাপা পিঠা বানানোর জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম। তারপর একটা ছোট বাটিতে আমি চালের গুঁড়ি দিছি, নারকেল দিছি আর হচ্ছে মিঠাই দিয়ে একটা কাপড় দিয়ে পাতিলের মধ্যে ভাপের মধ্যে পিঠাটা আমি বসিয়ে দিলাম। এই পাতিলটা বাটিটা আমার আম্মু দেশের থেকে আমার জন্য পাঠিয়েছিল, সেজন্য আমি ভাপা পিঠা বানিয়ে খেতে পারতেছি। এভাবে ভাপা পিঠার সামানগুলো রাত্রে গুছিয়ে রাখলে বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে না হলে সন্ধ্যাতে গরম গরম ভাপা পিঠা বানিয়ে খেয়ে ফেলা যায় খুবই সহজভাবে।